কিন্তু রহস্যটা হলো এ কথা কিন্তু এই একবারও ওনারা বলেননি যে গণভোটের জনগণ যে 70% যে রায় দিয়েছে এই গণভোটের গণরায় আমরা অক্ষরে অক্ষরে মানব, এ কথা কিন্তু বলে না। মানে জুলাই সনদ আর গণভোট দুইটাকে ডিফারেন্ট করে ফেলেছেন। সব আন্দোলন, দাবি দেওয়ার, সংগ্রামের, বিপ্লবের বারুদ এবং সূতিকাগার হচ্ছে চট্টগ্রাম। বাংলাদেশের রাজনীতির ইতিহাসের সব আন্দোলনের বীরত্বপূর্ণ ভূমিকা এবং অবদানের জন্য আমি বীর চট্টলাবাসীকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। আশা করি আজকের যে সেমিনারের মূল প্রতিপাদ্য এটাকেও 70% জনগণের অভিপ্রায় অনুযায়ী বাস্তবায়নের দাবির একটি চূড়ান্ত দ্রোহের সূচনা হবে চট্টগ্রাম থেকে। সেজন্য আমাদের এসির ক্যাপাসিটিতে কুলাইতেছে না জনগণের চাপে। বক্তব্য লম্বা করা যাবে না, এই জন্য ভূমিকাটা আমি একটু দিয়ে দিলাম। ধৈর্যের সাথে আমরা প্রধান অতিথির বক্তব্য শোনার জন্য ইনশাআল্লাহ অপেক্ষা করব। আমি একটা রহস্যের কথা বলি। ভাবছিলাম যে শিশির মনির ভাই এই রহস্যটা চট্টগ্রামে পরিষ্কার করবেন। এই যে প্রধানমন্ত্রীর পক্ষে সালাউদ্দিন সাহেব বক্তৃতা করেন পার্লামেন্টে, বলে না? সারা দুনিয়ার নিয়ম, বিশেষ করে পার্লামেন্টারি ডেমোক্রেসি বা পার্লামেন্টে যখন কোনো কথাবার্তা বলা হয়, প্রাইম মিনিস্টার যখন উপস্থিত থাকেন তখন তিনি তার সংসদ নেতা হিসেবে তিনি তার বক্তব্য উপস্থাপন করেন। হ্যাঁ, যদি কোনো কারণে তিনি অনুপস্থিত থাকেন, অন বিহাফ অফ প্রাইম মিনিস্টার কোনো একজন মিনিস্টার তাকে রিপ্রেজেন্ট করেন। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে একজন মন্ত্রী বলতেছে আমি ওনার পক্ষে বলতেছি। এখন থাক, এত ভুয়া আমরা তো আর বলতেছি না, ভুয়া কি। এখন ওইটা পক্ষে বলুক উনি, কিন্তু কি বললেন? পক্ষে দাঁড়িয়ে জুলাই সনদের লাল বইটা কয়েকবার উনি দেখিয়েছেন, বলছেন যে এই জুলাই সনদের প্রত্যেকটি কথা অক্ষরে অক্ষরে দাড়ি কমা সহ আমরা মানব। কি বলছেন না উনি? ইভেন পার্লামেন্টের বাইরেও প্রাইম মিনিস্টারও দু একটা মিটিংয়ে এটা বলছেন যে জুলাই সনদের সব কথা আমরা অক্ষরে অক্ষরে মানব। কিন্তু রহস্যটা হলো এ কথা কিন্তু এই একবারও ওনারা বলেননি যে গণভোটের জনগণ যে 70% যে রায় দিয়েছে এই গণভোটের গণরায় আমরা অক্ষরে অক্ষরে মানব, এ কথা কিন্তু বলে না। মানে জুলাই সনদ আর গণভোট দুইটাকে ডিফারেন্ট করে ফেলেছেন। কথাটা খেয়াল করবেন। কিন্তু জুলাই সনদ অক্ষরে অক্ষরে মানবেন ওইটা বলেন, কিন্তু গণভোটের রায় অক্ষরে অক্ষরে মানবেন তা একবারও মুখ দিয়ে কিন্তু বলেন না। কেন বলেন না? রহস্যটা কি? রহস্য হলো জুলাই সনদে যে সমস্ত সাংবিধানিক পরিবর্তনের প্রস্তাবনা করা হয়েছে, 84টি বিষয়ে আমরা যে একমত হয়েছি জাতীয় ঐকমত্য কমিশনে, প্রায় 47টি সাংবিধানিক পরিবর্তনের প্রশ্ন আছে। অন্যান্য পরিবর্তনগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার অথবা অর্ডিন্যান্স জারি করে করা যাবে, কিন্তু সংবিধান পরিবর্তনে সংস্কার করে আমাদের প্রায় 47টি সংস্কার প্রয়োজন। তার অন্তত 8টা-10টা গুরুত্বপূর্ণ ব্যাপারে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে। নোট অফ ডিসেন্ট কি? ভিন্ন মত। সব দল মানছেন, উনি মানেন না, ঠিক আছে, ইউ হ্যাভ দ্য রাইট, আপনি এটা নাও মানতে পারেন, দ্বিমত করার অধিকার, এটা ডেমোক্রেসির একটা বিউটি। সারা দুনিয়ার নোট অফ ডিসেন্টের ব্যাখ্যা এত বেশি সময় নষ্ট করার দরকার নাই। একটা অথরিটিতে, একটা কমিটিতে, একটা মিটিংয়ে, একটা ফোরামে 10 জন লোক থাকলে 1-2টা লোক ভিন্ন মত দিতে পারে। রেকর্ড রাখার জন্য সেটা রেকর্ড থাকে, রেকর্ডেড, দ্যাট ওয়াজ রেকর্ডেড। এটা হচ্ছে নোট অফ ডিসেন্ট। তার অর্থ এই না যে 10 জনের 2 জন মানে নাই বলে বাকি 8 জনের কথা মানা হবে না, ওই 2 জনের কথাই মানতে হবে। এটাকে নোট অফ ডিসেন্ট বলে।